কিসসা শোনাবো। আগের যুগে আয়না সব জায়গায় পাওয়া যেত না। আয়না রাজা বাদশাদের কাছে থাকতো। কার কাছে? যার তার কাছে আয়না থাকতো না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নিকট এক বাদশা একটা আয়না হাদিয়ে পাঠাইলেন। হুজুর যখন পাগড়ি বাইন্ধা নামাজে যাইতেন চেহারাটা একটাবার দেখতেন। পাগড়ি বাঁধতে অনেক সময় কি দেখতে হয়? আয়না দেখতে হয়। কারণ পাগড়ির অনেকগুলো প্যাচ আছে না নাই? এগুলো যদি উল্টা পাল্টা পড়ে তাইলে পাগড়ি দিয়া সুন্দর লাগার কথা ছিল, তখন বিশ্রী লাগে, ঠিক কিনা? তো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজে যাইতেন আয়নাটা খুলে দেখতেন, দেখে চেহারাটা ঠিক মতো দেখা গেলে সেই পাগড়ি বেঁধে তিনি নামাজে যাইতেন। তো তার খাদেম তিনি চলে গেলে সবসময় গোছায় টোছায়া রাখতেন। একদিন খাদেমের মনে হইল যে এই জিনিসটা কি একটু দেখা দরকার। কথা কি বুঝছেন? খাদেম বেচারা আয়না দেখতে গিয়া কেমনে কেমনে হাত থেকে ফসকে করে আয়নাটা কি হয়ে গেছে? ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন খাদেমের মনে বড় ভয়, সর্বনাশ, এই জিনিস তো এই দেশে পাওয়া যায় না, এটা তো অমুক বাদশাহ পাঠাইছে হাদিয়া হিসাবে, এত দামি জিনিস আমি ভেঙে ফেললাম, কত বড় অন্যায় করলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে, নফল আদায় করে, জিকির তেলাওয়াত শেষ করে যখন ফিরে আসলেন, খাদেম বড় ভীত সন্ত্রস্ত লজ্জিত অবস্থায় দাঁড়ায় আছে। আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করলেন, কি হলো? মন এত খারাপ কেন? খাদেম বলে, আজ কাজা আয়নায় চিনি শিকস্ত। এটা একটা কবিতার একটা অংশ। আজ কাজা আয়নায় চিনি শিকস্ত। হুজুর আমার দোষ নাই, প্রত্যেকটা জিনিসের একটা হায়াত আছে, ওই হায়াত যখন শেষ হয় ওই জিনিসটা কি হয়ে যায়? ধ্বংস হয়, শেষ হয়। আমাদেরও হায়াত আছে না নাই? জোরে বলেন। পৃথিবীতে একমাত্র চিরঞ্জীব একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, একজন বাকি থাকবেন, তিনি হলেন যুল জালালি ওয়াল ইকরাম, আর সব শেষ। লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি একমাত্র ইলাহ, আর কোনো ইলাহ নাই। সব কিছু হালিক, ধ্বংসশীল, একমাত্র তিনি ধ্বংসের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। মানুষ ক্ষমতা পাইলে, রাজত্ব পাইলে, অর্থ সম্পদ পাইলে এটা যে একদিন হাতছাড়া হবে এটা ভুলে যায়। অহংকারের দর্প ভরে চলে আর বড় বড় কথা বলে, ঠিক কি ঠিক না? অহংকার করার অধিকার একমাত্র কার? বেশি অহংকার যেই কথা বলে বলবে আল্লাহ তারে দিয়ে সেটা করায় ফেলবেন। যে বলবে পালায় না, তারে আল্লাহ পালাবেন, ঠিক কিনা? আল্লাহর কি ইচ্ছা? সবকিছু কে করেন? কেউ করে না, করেন কে? মনে রাখতে হবে, আল্লাহই করেন। যা করেন সব কে করেন? আল্লাহই করেন। যা হয়েছে সব আল্লাহই করেছেন, আর কেউ করে নাই। আল্লাহ দেখায় দেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বলে, হুজুর আজ কাজা আয়নায় চিনি শিকস্ত। আল্লাহর ইচ্ছা এই আয়নাটার হায়াত শেষ, এই জন্য এটা ভেঙে গেছে। আমি ইচ্ছা করে ভাঙি নাই।
হুজুর আমার হাত থেকে পড়ে গেছে অনিচ্ছা, এটা ভেঙে গেছে, আমি কি করব, আমি তো অপরাধ করছি। আল্লাহওয়ালাদের কাছে কোনো সম্পদ আসলে খুশিও হন না, সম্পদ চলে গেলে নারাজও হন না। দিছেন কে? নিয়েছেন কে? এই জন্য আল্লাহর মানুষের সবচেয়ে প্রিয় হলো সন্তান। বাবার কাছে সবচেয়ে প্রিয় কি? জোরে বলেন। সন্তান। সন্তান মরে গেছে, আল্লাহর রাসূল বলেন ইন্না লিল্লাহি মা আ'তা ওয়া লিল্লাহি মা আখাযা। আরে সন্তান মরে গেছে, দিছেন তো আল্লাহ, নিয়েছেন কে? নিয়েছেনও কে? আল্লাহর দেওয়া, আল্লাহ নিছেন। আমার কষ্ট লাগে, যেহেতু আমার মহব্বত জমে গেছে, আমি সবর করব। এর দ্বারা সন্তুষ্ট হবেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই জন্য আল্লাহওয়ালারা কোন সম্পদ, কোন জিনিস, কোন নেয়ামত আসলে খুব খুশি হন না, কোন নেয়ামত আল্লাহ নিয়ে গেলে খুব হতাশ হন না, নারাজ হন না। পবিত্র কোরআনের আয়াত আছে এই সম্পর্কে। লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। যেটা তোমরা হারাও, হাতছাড়া হয়ে গেছে, বেশি আফসোস করো না। যেটা পাইছো সেটা পাইয়া খুশিতে আহ্লাদ করো না, নাচানাচি করো না। দিছেন কে? নিয়েছেন কে? সহজ জিনিস না। এই গুণ অর্জন করা এত কি না সহজ। আল্লাহওয়ালাদের সাথে থাকলে অর্জন হবে ইনশাআল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খাদেম যখন বললেন আজ কাজা আয়নায় চিনি শেকাস, আরে আল্লাহর ইচ্ছা আজকে আয়নাটা ভেঙে গেছে, আব্দুল কাদের জিলানী হেসে দিলেন, রাগ করেন নাই, হেসে দিলেন আর বললেন আজ কাজা আয়নায় চিনি শেকাস খুবে শুদ আসবাবে খুদ বিনি শেকাস। খুব ভালো হয়েছে। আমি চেহারা দেখে দেখে খুশি হইতাম, আমার নফসটা খুশি হইতো, ওইটা ভেঙে গেছে, আমার নফস খুশি হওয়ার বিষয়টাও গেছে। নফসরে এত খুশি করার দরকার নাই। খুব ভালো হয়েছে, খুশি, কোনো অভিযোগ নাই। ভেঙে গেছে, কোনো কি নাই, আফসোস নাই, অভিযোগ নাই। আল্লাহু আকবার। কিসের কিচ্ছা বললাম? আয়না। মনে আছে না নাই? আয়না পরিষ্কার থাকতে হয়। কি থাকতে হয়? এক হাবশি, কালা কুচকুচে চেহারা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে আয়নার মধ্যে সূর্যের আলো পড়লে একটু চকচক করে না? ধুলার বালুর মধ্যে কি যেন একটা চকচক করে উঠলো। ও তাড়াতাড়ি করে ওটা উঠাইছে। ও তো ছিঁড়ে না, সেই যুগে আয়না এত ছিল না। এটা ছিল কি? আয়না। জোরে বলেন কি? ধুলে বালুতে পড়ছে, ওই সামান্য একটু ফাঁকা ফাঁকা আছে, ওইটাতে চকচক করছে সূর্যের আলো। তো সেইটারে দেখলো, দেখে দূর, এটা ময়লা, এটা বিশ্রী। ওইটা যে সামান্য দেখছে, ওইটাতে তার চেহারাটাই দেখছে সে। তো তার চেহারাটা তার সুন্দর লাগে নাই, জীবনে তো দেখে নাই, আজকে দেখে এটা এত বিশ্রী, এই জন্যই তো রাস্তায় ফেলাইয়া রাখছে, এই কথাকে ফেলাইয়া দিছে। এখন কোন এটাকে আয়নার দোষ না তার চেহারার দোষ? সম্মানিত উপস্থিতি, আগের যুগে আয়না এত ছিল না। এক লোক তার বাবা মরে যাওয়ার পরে বাবার যত কিছু ছিল সব ঘেটে ঘুটে একটা আয়না পাইছে। কি পাইছে? এখন সে এটার দিকে তাকায়, আয়নার দিকে তাকাইলে কার চেহারা দেখা যায়? চিন্তা করে, আরে বাবা, আমি শুনছি আমার বাবার চেহারাটা কার মতো। কথা বুঝেন নাই? সে তো বুঝে না যে এটা আয়না, নিজেরটাই দেখা যায়। তো সে খুব যত্ন করে এটারে গোপনে রাখে, প্রতিদিন গোপনে বের করে একবার বাবারে তাকায়া দেখে। কথা কি বুঝছেন? এখন তার বউ দূর থেকে দেখে, আমার জামাই কি কি জানি দেখে এত গোপনে গোপনে, বিষয়টা কি?
দেখে যে সর্বনাশ, এক মহিলা চেহারা। বউ তো কান্নাকাটি শুরু করছে যে আমার জামাই তো পরকীয়া শুরু করছে, এই মহিলার সাথে আমার জামাইয়ের অবৈধ সম্পর্ক। হায় রে কান্না, রাত দিন ঘরের ভিতরে কাঁদে। জামাই জিজ্ঞেস করে, জামাইয়ের সাথে কোনো কথাই বলে না। শাশুড়ি এসে জিজ্ঞেস করে যে আমারে কি হয়েছে? তো কাঁদতে কাঁদতে শাশুড়িরে কয়, আপনার ফুতে তো পরকীয়া করতেছে, পরনারীর সাথে সম্পর্ক করছে, আলমারির ভিতরে একা একা গিয়া পরনারীর সাথে ফিটিস ফিটিস করে। কোথায়, আমারে দেখাও। তো বউ শাশুড়িরে নিয়ে গেছে আলমারিতে, নিয়ে আয়নাটা দেখাইছে। শাশুড়ি আয়নার দিকে তাকায়, দূর, তওবা তওবা, তুই পরকীয়া করছিস একটা জোয়ান বেডির লাগে করতি, এই বুড়ি ছাড়া বুঝি আর কাউরে পাইনি না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আয়না, মানুষের অন্তরটা হলো আয়না। অন্তরটা কি? আয়না। এটাই কবি বলছেন, খাহি কে শওত দিলে তু চো আয়না, সিয়াজদা চিজ বেরুকুন আজদরুনে সিনা। তোমার অন্তরটাকে তুমি আয়নার মতো পরিষ্কার যদি রাখতে চাও, আয়না যদি পরিষ্কার না হয়, আয়নাতে যদি দাগ পড়ে যায়, সে আয়নায় চেহারা দেখে মজা নাই, সে আয়নায় চেহারাটা সুন্দর দেখা যায় না, বরং ওই আয়নার দিকে তাকাইতেই চোখে কি জানি কাঁটা বিঁধে। তাড়াতাড়ি করে মানুষ পরিষ্কার করে। অন্তরটাকে আয়নার মতো পরিষ্কার করা লাগবে, ঠিক কি ঠিক না? অন্তর নামক আয়নায় দাগ পড়ে আল্লাহর রাসূল বলেছেন, নুকিতাত নুকতাতান সাওদা। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, মানুষের অন্তরটা আয়নার মতো। মানুষ যখন কোনো অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, অন্তর নামক আয়নায় একটা কালো দাগ পড়ে। যদি তওবা না করে সেটা সেভাবেই থাকে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে। বান্দা গুনাহ করতে থাকে, অন্তর নামক আয়নায় দাগ পড়তে পড়তে আয়নাটা কালো হয়ে যায়, দল্লা পড়ে যায়, কয়লার মতো হয়ে যায়। তখন ইবাদত ভাল লাগে না, কোরআনের তেলাওয়াতে মজা লাগে না, রুকু সেজদা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অন্তরে দাগ পড়ে গেছে, অন্তর কলুষিত হয়ে গেছে, অন্তরে জং পড়ে গেছে। মা কানু ইয়াকসিবুন, তাদের ওই অপরাধ, অন্যায় আর গুনাহের কারণে কোথায় দাগ পড়ে গেছে? অন্তরে দাগ পড়ে গেছে। ভালো কিছু তাদের অন্তর গ্রহণ করে না। এই জন্য অন্তরকে পরিষ্কার করা লাগবে। কাপড় যেমন ধুইতে হয়, যত পরিষ্কার কাপড় আপনি পরিধান করেন, একদিন দুই দিন পরে সেটা ময়লা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আমাদের অন্তর নামক জায়গাটাও ময়লা দুর্গন্ধ হয়ে যায়। ঘর বাড়ি যত কোটি টাকা দিয়েই বানান, নিজে নিজে পরিষ্কার থাকে না, প্রতিদিন ধুলবালু পড়ে, ঠিক কি ঠিক না? এটাকে ধুইতে হয়, মুছতে হয়, পরিচর্যা করতে হয়, ঠিক কি ঠিক না? জোরে বলেন। এই জন্য কবি বলেন, তুমি যদি তোমার অন্তরটাকে আয়নার মতো পরিষ্কার করে রাখতে চাও, সিয়াজদা চিজ বেরুকুন আজদরুনে সিনা, অন্তর এর ভিতর থেকে কিছু জিনিসকে বের করে নাও। 10টা, 11টা, 13টা, বিভিন্ন আল্লাহওয়ালারা বিভিন্ন গণনায় রোগগুলো গুনছেন। অনেকগুলো রোগ আছে, এগুলো থেকে অন্তরকে কি করো? পবিত্র করো।
এক নম্বর হিরস, লালসা। ভালো না খারাপ? আছে না নাই? বের করতে হবে, রাখা যাবে না। কোনো জিনিসের লালসা করা ঠিক না। লালসা কারে কয়? যেটা আমার না অথচ আমি সেটা পেতে চাই, এটাকে কি বলে? জোরে বলেন। এটাকে লালসা বলে। লালসা খারাপ। পরনারীর দিকে তাকানো, পরনারী আমার জন্য হারাম, সে আমার স্ত্রী না, হয়তো আরেকজনের স্ত্রী, নইলে আরেকজনের বোন, আরেকজনের মা, খালা, ফুফু, তার দিকে কেমনে তাকাই? এটা একটা লালসা। এটা খুবই খারাপ, ঠিক কিনা? এটা এত খারাপ, অথচ এটার সাথে আমরা সবাই অনেকেই জড়িত, ঠিক কিনা? আমার স্ত্রীর দিকে কেউ লালসার দৃষ্টিতে তাকাইলে আমি কি তারে আস্ত রাখবো? জোরে বলেন। আমরা এই গুনাহে লিপ্ত। লালসা এটা। আরেকজনের সম্পদ কেমনে চুরি করে যায়। এখন আর মানুষ ব্যবসা করে না, এখন চুরি করে। চুরিটাই ব্যবসা এখন। এই চুরি নামক শিল্প যে যত আয়ত্ত করতে পারে সে সমাজে অত সফল, ঠিক কি ঠিক না? আল্লাহ আল্লাহ। এই লালসা মানুষকে চোর বানায়, এই লালসা মানুষকে ডাকাত বানায়, এই লালসা মানুষকে মহা জালেম বানায়। লালসা রাখা যাবে? লালসা মানে আমার নয় যেটা, সেটাকে আমি পেতে চাওয়া। এটাকে কি বলে? এটা চোরের হয়, এটা ডাকাতের হয়, এটা জালেমের হয়, পর সম্পদ কুক্ষিগতকারীর হয়, আত্মসাৎকারীর হয়। এই এক লালসা শব্দ থেকে আমি আমার অন্তরটাকে পবিত্র করা সহজ না একটু কঠিন আছে? জোরে বলেন। করবো ইনশাআল্লাহ। জোরে বলেন। হ্যাঁ, বাস এটা মনে করব আমার ওই সমস্ত জিনিস যেটা আমার জন্য হালাল, যেটা হারাম সেটা আমার নয়, আমি তাকাবোই না। কেন তাকাবো? আমার মালের দিকে কেউ যদি লালসার দৃষ্টিতে তাকায় আমার খারাপ লাগবে, ঠিক কিনা? আমি তাকাবো না মানুষের মালের দিকে, ইনশাআল্লাহ বলেন। যেই দিন সরকারের পতন হয়, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবনে মানুষ ঢুকে পড়ে, সেই দিন বোঝা গেছে বাঙালির লালসার পরিমাণ কত বেশি। ভালো ভালো মানুষ বিভিন্ন জিনিসগুলো খুলে খুলে নিয়ে গেছে। আমরা জাতি হিসাবে বড় লজ্জিত, আমাদের মাথা মাটির সাথে মিশে গেছে, আমাদের মান সম্মান ধুলোয় মিশে গেছে। মিডিয়ায় আসছে, বিশ্ব মিডিয়ায় একটা সরকারের পতন, একটা বিশাল অভ্যুত্থান। এই অভ্যুত্থানে সারা পৃথিবী সংবাদ মাধ্যম এটাকে প্রচার করেছে, দেখেছে, আর সেখানে এই গোটা জাতি চোর হিসাবে সবার সামনে ধরা পড়ে গেল, ঠিক কিনা? জোরে বলেন। শুধু গণভবন, বঙ্গভবন নয়, যে যেখানে পারছে সেখানে চুরি করছে, ঠিক কি ঠিক না? কেন? এই লালসা। এই লালসার রোগে আক্রান্ত আমরা পুরা গোটা জাতি। তো কোন দলের আলাদা কি দোষ? ওই দল দুর্নীতি করছে, ওই দল চুরি করছে। আরে আপনি যদি এই পদে থাকতেন আপনি আরো বেশি করতেন। আমি যদি থাকতাম, আমার ভিতরে লালসার রোগ আছে, আমিও এই কাজ করতাম। এই জন্য গোটা জাতির সংশোধন লাগবে, চিকিৎসা লাগবে। লাগবে কি লাগবে না? অন্তরটাকে আয়নার মতো বানাইতে হইলে গোটা জাতিকে পরিশুদ্ধ করতে হবে। শুধু ক্ষমতার পথ পরিবর্তন হলে চলবে না। আওয়ামী লীগ গেছে, বিএনপি আসবে, বিএনপি গেলে আওয়ামী লীগ আসবে। নতুন বোতলে পুরাতন মদ। চেহারা পাল্টিবে, চরিত্র পাল্টিবে না। একদল ক্ষমতাতে গেছে, আরেক দলের লোক জেলখানা থেকে বাইরে সাথে সাথে ফোন আর চাঁদাবাজি শুরু করছে। এই জন্যই ছাত্ররা প্রাণ দিছে, এই জন্য শত শত হাজার হাজার মানুষ প্রাণ দিছে।
50,000-এর বেশি মানুষ অসুস্থ, বুলেটে গুলিবিদ্ধ, চোখ অন্ধ হয়ে গেছে, ঠিক কি ঠিক না? অর্ধ লক্ষের মানুষ, বেশি মানুষ এই জন্য আহত হয়েছে, হাজার হাজার মানুষ নিহত এই জন্য হয়েছে। এক চোররে নামাই আরেক চোররে গদিতে বসানোর জন্য এগুলো তামাশা। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলাম লাগবে, ঠিক কি ঠিক না? আমাদের গোটা জাতিকে এই সমস্ত বিষয়গুলো যে অন্যায়, এগুলো যে অন্তর থেকে বের করা লাগবে, কোথাও বলা হয় না। শুধুমাত্র আলেমগণ বলেন, শুধুমাত্র কোরআন সুন্নায় আছে, আর কোথাও নাই। বড় বড় শিক্ষিত হবে, বড় বড় চোর হবে। লালসা আছে ভিতরে, এই লোকটা লালসার রোগে আক্রান্ত। শিক্ষিত না হইলে তার লালসা হয়তো একদূর হইতো, সে মসজিদ থেকে জুতা চুরি করত। এখন শিক্ষিত হইয়া এই চোরা আন্তর্জাতিক চোরা হইছে। এই আগে চুরি করতে হয়তো অশিক্ষিত থাকলে একজনের টাকা পয়সা, লুঙ্গি গেঞ্জি, এখন সে আন্তর্জাতিক চোরা। এখন গোটা দেশ আর জাতির ভাগ্য চুরি করে সে। এই জন্য গোটা জাতির মধ্যে পরিশুদ্ধির অভিযান চালানো দরকার, আর এটার একমাত্র পথ আর পন্থা ইসলাম দিয়েছে, ঠিক কি ঠিক না? লালসা করব, হারাম না হালাল? লালসা হারাম, মনে থাকবে। 2 নম্বর আমল, আমল মানে পেতে চাওয়া। লালসা এটা সমূলে হারাম। আমল মানে আশা, বৈধ জিনিসের আশা করা, এটা হালাল অপছন্দ। কথা কি বুঝছেন? আমার টাকা আছে, আমি কারোটা পাইতে চাই না, কিন্তু আমার আরো বাড়ুক, আরো বাড়ুক, আরো বাড়ুক, আমার অনেক টাকা হবে, ঠিক কি ঠিক না? আমার হায়াত 70 বছর চলতেছে, আমি 100 বছর বাঁচব। কথা বুঝেন নাই? আমাদের উত্তরায় একদল বুড়া আছে, বুড়া কি বৃদ্ধ, কথা বুঝেন নাই? ওনারা গেঞ্জি বানাইছে, লেখা আছে শতায়ু। কি লেখা আছে? মানে ওনারা 100 আয়ু চায়, 100-র আগে মরতেই চায় না। কত লাগবে আয়ু? বুঝলি? আয়ু আয়ু কত লাগবে? 100 শতায়ু, মানে একজনে 100-র আগে মরবে না। এবার আল্লাহ যাই করে করুক, চলবে এগুলো না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত সব সময়, ঠিক কি ঠিক না? বৈধ জিনিসেরও লম্বা আকাঙ্ক্ষা, বৈধ জিনিসের বড় আশা, এটা ইসলামে পছন্দ করে না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাতকে এইভাবে লম্বা করলেন, আরেকটা হাতকে ঘাড়ের কাছে এভাবে ধরলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কি বুঝাইতে চান? আল্লাহ রাসূল বলেন, এই যে দীর্ঘ, এটা হলো বনি আদমের আশা, আর এই যে কাছে, এটা হলো বনি আদমের মৃত্যু। আমার মৃত্যু কোথায়? আমার একেবারে কাছে। আর আমার আশা কোথায়? অনেক দূর। আপনার আশা যত কম হবে, আপনি আশা নষ্ট হইলে আশা হত কম হবেন। আশা হত হওয়া বুঝেন? বুঝেন না মনে হয়। দুঃখ কম পাবেন। আপনার খুব বেশি আশা নাই, আপনি সেটা না পাইলে আপনার দুঃখ থাকবে? জোরে কয় না। আপনার অনেক আশা। এখন আজরাইল যখন উপস্থিত হয়েছে, হাই 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 হাই, খালি হাই 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 করতে করতে মরবেন, ঠিক কি ঠিক না? এই জন্য লালসা মানে অবৈধ জিনিস পেতে চাওয়া, আর আমল, আমল মানে বৈধ জিনিসের লম্বা আশা করা। আমরা বৈধ জিনিসের বেশি আশা করি না। আমাদের আশার প্রত্যাশা হলো পরকাল, জান্নাত, ঠিক কি ঠিক না? মনে রাখতে হবে, মুমিন মুসলমান দুনিয়া নিয়ে কোনো আশা ভরসা করে না। মুমিন মুসলমান সকালে উঠতে, রাত্রে ঘুমাইতে, যে কোনো কাজ করতে সর্বদা সে আখিরাতের স্বপ্ন দেখে। আরে আমার এই কষ্ট, আমার অসুস্থতা কই দিনের, আমি তো আখিরাতে গেলে চিরসুস্থ থাকবো।
আমার এই বার্ধক্য, আল্লাহ আকবার, প্রতি গিরায় গিরায় ব্যথা, এটা অল্প কয়েকদিনের। আমি মরে গেলে আমি যদি জান্নাতে হইতে পারি, আমারে আর বার্ধক্য পাবে না, আমি চির যৌবন পেয়ে যাব। ঠিক কি ঠিক না? জোরে বলেন। এক বুড়ি রাসূলুল্লাহর কাছে আসছে। আল্লাহ রসুল বললেন, বুড়া মানুষ জান্নাতে যাবে না। বুড়ি কান্না শুরু করছে। শুনছেন আপনারা রাসূলুল্লাহ কি বললেন? বুড়া মানুষ জান্নাতে যাবে না। তো বুড়ি কান্না শুরু করছে, সর্বনাশ, আমি বুড়া হয়ে কি অন্যায়টা করে ফেললাম। আল্লাহ রসুল বললেন তাকে সান্ত্বনা দিয়ে যে বুড়া মানুষ জান্নাতে যাবে না মানে সব বুড়াদেরকে আল্লাহ জওয়ান বানায় দিবেন। তাহলে আরেকটা রোগের নাম হলো লম্বা আশা করা। লম্বা আশা করব দুনিয়া নিয়া, হায়াত নিয়া, সম্পদ নিয়া, কোনো লম্বা আশা নাই। আলহামদুলিল্লাহ, আমি এখনই আমার আল্লাহর কাছে যাইতে প্রস্তুত। আমার কোনো আশা হত হওয়ার কিছু নাই, না পাওয়ার কোনো বেদনা নাই। দুনিয়াতে সব যদি এক ব্যক্তিকে দেওয়া হয়, তার আশা পূরণ হবে না। কথা কি বুঝে আসছে? তাইলে এই যে লম্বা আশা, এই রোগ থেকে অন্তরকে পবিত্র করতে হবে। রাজি আছি? রাজি আছি? আল্লাহ যেন